হ্যালো বন্ধুরা, আজকে সুজির উপমা বানানোটা দেখাই তোমাদের। যার জন্য নিয়েছি সুজি। সবজির মধ্যে ক্যাপসিকাম, গাজর, টমেটো আর বিনস কড়াই নিয়েছি। টমেটো আর গাজরটা একই কালারের হয়ে গেছে সব, ক্যাপসিকামও লাল। আর এদিকে তোমার পেঁয়াজ নিয়েছি অনেকটা, তারপরে ভাজা বাদাম খানিকটা নিয়েছি। আর যেহেতু ঝাল হবে তার জন্য একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আর নুন আছে, স্বাদ মতো চিনি আছে, যারা দিতে চাইবেন দেবেন, না দিতে পারলেও হয়। আচ্ছা, ফোড়নের জন্য আছে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে। আর এদিকে সাদা তেল নিয়েছি। এটা ঘিয়েতে করলে খুব ভালো খেতে হয়, কিন্তু আমি শরীরের কথা ভেবে আর ঘিয়ে করিনি, এটা সাদা তেলেই আমি বানিয়েছি। এবার একটু দেখিয়ে দিই, সুজিটা আমি প্রথমে ভালো করে কড়াতে ভেজে নেব, যাতে সুজিটা বেশ দানা দানা হয়ে থাকে। একটু ভালো করেই ভাজতে হবে। ভালো করে ভাজা করে এটাকে আমি এই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিল। তারপর দেখবে একটা ভাজা ভাজা গন্ধ ছাড়ছে সুজিতে। এবার সুজিটা একটা পাত্রে ঢেলে রাখলাম। এবার কড়াতে দিলাম ফোড়নের জন্য সাদা তেল, তার সঙ্গে কারি পাতাগুলো দিয়ে দেব। তার উপরে তেলটা গরম হলে, তেলটা ভালো করে গরম হোক, তাতে কারি পাতা, এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো সরিষা ফোড়নের জন্য কড়াই দিয়ে দিলাম। এবার এটিকে ভালো করে নাড়তে হবে। যেহেতু কারি পাতাগুলো একটু সবুজ হয়ে আছে, একটু ভালো করে যতক্ষণ না ব্রাউন কালার আসছে ভালো করে নাড়তে হবে। লঙ্কাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এর সঙ্গে দেখছি 2-4টে বাদামও চলে গেছে, পড়ে গেছে। ঠিক আছে, নাও। এবার ভাজা হয়ে এসেছে খানিকক্ষণ। এবার তার মধ্যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা যে যেমন খাবে ঝাল, সেরকম স্বাদ মতো কাঁচা লঙ্কাগুলো দিতে হবে। এটা একটু ঝাল ঝাল নোনতা নোনতাই খেতে বেশি ভালো লাগে। জিনিসটা এরকমই, মিষ্টিটা খুব কম, মানে না থাকার মতোই থাকে। মিষ্টি না মানে না দিলেই ভালো হয় আর কি। ও স্বাদের জন্য একটু দিয়েছি আমি। এবার কাঁচা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার যতক্ষণ না এটা একটু ব্রাউন ভাব আসছে ততক্ষণ আমি তেলে নাড়তে থাকবো। তারপরে একটু ব্রাউন হতে থাকলে তার মধ্যে যে সব সবজিগুলো কুচানো আছে, এবার দেখুন পেঁয়াজগুলো আস্তে আস্তে অনেকটাই লাল হয়ে এসেছে, নরমও হয়ে গেছে। এবার যেসব সবজিগুলো কুচনো ছিল, ক্যাপসিকাম, টমেটো, গাজর, বিনস, এগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। এবার এটিকে ভালো করে নেড়ে চেড়ে, সবজিতে অনেকটা পরিমাণে রস আছে এটা, তার মধ্যে বাদাম দিয়ে দিলাম, ভাজা বাদামগুলো, তাতে অনেকটা নরমও হবে এবং কালারেরও চেঞ্জ হবে। তাতে নুনও দিলাম, সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। একটু চাপা দিয়ে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলো সব। দেখো আস্তে আস্তে সবজিগুলো দেখো অনেকটাই রঙের চেঞ্জ হচ্ছে এবং নরমও হয়ে আসছে। এবার ভাজা সুজিগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু সবজিতে অনেকটা পরিমাণে রস আছে, সেই জন্য বেশি জল দিতে লাগবে না। এটা হালকা আঁচেতে এইভাবেই আস্তে আস্তে নেড়ে নেড়ে চাপা দিয়ে
হ্যাঁ, জল দিতে লাগবে অল্প অল্প, জল ছিটা দিয়ে দিয়ে এটা ভাজতে হবে। তাহলে দেখবেন এটা অনেকটা ঝুরঝুরে হবে, খেতেও ভালো লাগবে। এক হাতে ক্যামেরা তো একটু পড়ে যাচ্ছে, ঠিক আছে নিন। এবার একটু চাপা দিয়ে দিয়ে 2-3 বার চাপা দিয়ে দিয়ে এটাকে নেড়ে নেড়ে চেড়ে দেখবেন সবজির রসেতেই সুজিটা অনেকটা নরম হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। তার মধ্যে যে চিনিটা দিয়েছি রেখেছিলাম অল্প স্বাদের জন্য, চিনিটা দিয়ে দিলাম। এইভাবে বেশ কয়েকবার চাপা দিয়ে দিয়ে এবং হালকা জলের ছিটা দিতে দিতে এটা ভাজা ভাজা করতে হবে। বেশি জল একবারে দিতে নেই, তাতে কি হবে সুজিগুলো জড়িয়ে যেতে পারে। বেশি জোরে আগুন দিলে এটা আবার পুড়েও যাবে, ওই জন্য কম আঁচে হালকা হালকা জলের ছিটা দিয়ে বেশ খানিকটা টাইম নিয়ে চাপা দিয়ে দিয়ে এটা ভাজতে হবে। এইবার কয়েকবার এরকম করার পরেই দেখুন রেডি সুজির উপমা। কেমন দেখতে হয়েছে? আমি লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। যদি পুরোটাই ঘি দিয়ে বানানো হয় খুব সুন্দর খেতে হয়, কিন্তু এখানে আমি তেলে বানিয়েছি, অল্প একটু ঘি লাস্টে দিয়েছি। এবার রেডি হয়ে এসছে, দেখুন কীরকম ঝুরঝুরে হয়েছে, একটুও জড়ায়নি কিন্তু কড়াতে। ঠিক আছে, এইভাবে আপনারাও বানিয়ে নিন বাড়িতে এবং কমেন্টে বলুন কেমন খেতে হয়েছে। ঠিক আছে, দেখো দেখতে কেমন হয়েছে। ঠিক আছে, না এবার আমার রেডি সুজির উপমা। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।